সবার চোখে মেসি, আলভারেজ, লাউতারো, ম্যাকঅ্যালিস্টারের উপরেই। কিন্তু ইতিহাস একটা কথা বলে, বিশ্বকাপ শুধুই স্টাররা জেতায় না, বিশ্বকাপ জেতে ট্রাম্প কার্ড। 2022-এ ভেবেছিল কেউ এনজো ফার্নান্দেজ পুরো টুর্নামেন্ট বদলে দেবে? কে ভেবেছিল হুলিয়ান আলভারেজের এমন বিস্ফোরণ ঘটবে? আর এবার আমার মনে হচ্ছে আর্জেন্টিনার লুকানো দুটি অস্ত্র আছে, নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো। Why Nico Pass can be a trump card? চলো নিকো পাস দিয়ে শুরু করি। একটা প্রশ্ন করি, মেসি যদি মাঠে না থাকে অথবা শেষে 20 মিনিটে ক্লান্ত হয়ে উঠে যায়, তখন ক্রিয়েটিভিটি আসবে কোথা থেকে? এইখানেই আসে নিকো পাস, কারণ ও শুধু অ্যাটাকিং মিডফিল্ডার না, ও ট্রেডিশনাল নাম্বার 10ও না, ও আধুনিক প্লে মেকার। দেখো ওর খেলা বল পায়ের মাথা তোলে, সে অনেক কম্পোজড, এক সেকেন্ডের মধ্যে এমন পাস দিয়ে যেটা ডিফেন্স খুলে দিতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, ও লেফট ফুট দিয়ে হাফ স্পেসে এমন ডেঞ্জারাস বল দেয় যেটা ডিফেন্স লাইনের পেছনে ক্যাওস তৈরি করতে পারে। ধরো 70 মিনিটে 1-1 হয়ে গেছে, প্রতিপক্ষ লো ব্লকে খেলছে, সব রাস্তা বন্ধ। এই সময় ডিপল শুধু দৌড়াবে, এনজো ক্যালকুলেট করবে, লং পাস সার্কুলেট করবে, কিন্তু নিকো পাস এমন একটা আনপ্রেডিক্টেবল মোমেন্ট বানাতে পারে, একটা থ্রু পাসের মাধ্যমে, একটা লং শটের মাধ্যমে, একটা আনএক্সপেক্টেড ড্রিবলের মাধ্যমে খেলা পুরো উল্টে দিতে পারে। এবং ওকে অনেকেই ফিউচার মেসি রিপ্লেসমেন্ট হিসেবে দেখছে, যদিও নিকো পাসকে আমার দিবালা এবং মডার্ন নাম্বার 8-এর মিক্সচার লাগে, কেননা তার ডিফেন্সিভ সিজনের রান। নিকো পাসের খেলা দেখেছেন সিরিয়া এতে, তারা নিশ্চয়ই জানেন সে কেমন পারফর্ম করেছে। তুমি বলতে পারো বার্কো কে? ভ্যালেন্টিন বার্কো আসলে কে? আরে ভাই, এমন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভ্যালেন্টিন বার্কো, সে লেফট ব্যাক খেলতে পারে, উইং ব্যাক খেলতে পারে, মিডফিল্ডার খেলতে পারে, ডিএম খেলতে পারে, আবার সে খেলতে পারে বক্স টু বক্স হিসাবে। এটাই ওর বিপজ্জনক দিক। স্ক্যালোনি এমন প্লেয়ার ভালোবাসে যারা ম্যাচের মাঝখানে শেপ বদলে দিতে পারে। ধরো শুরুতে আর্জেন্টিনা 4-3-3 খেলছে, কিন্তু ম্যাচের মাঝখানে বার্কো উঠলো, হঠাৎ শেপ হয়ে গেল 3-2-5, হঠাৎ ও মিডফিল্ড ওভারলোড বানিয়ে দিল। এখন প্রতিপক্ষ কনফিউজড হয়ে যাবে ওকে কে মার্ক করবে। আর বার্কো এর সবচেয়ে বড় শক্তি কি জানো? ও স্পেস অ্যাটাক করে, ও শুধু পাস দেয় না, ও সামনে যায়, বল ক্যারি করতে পারে, এবং বল ক্যারিং মিডফিল্ডারটা ভালো লাইন ভাঙতে পারে। আর ও নিজেই বলছে যে সে বিভিন্ন পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করে। টেকনিক্যালি এমন একটা প্রশ্ন কল্পনা করো যেখানে এনজো ফার্নান্দেজ নিচে, ম্যাকঅ্যালিস্টার টেম্পো কন্ট্রোল করতে চাচ্ছে, মেসি ফ্রি রোলে খেলছে, তারপর 70 মিনিটে মাঠে নামলো নিকো পাস, বার্কো ওভারল্যাপ করছে, হঠাৎ আর্জেন্টিনার অ্যাটাকের টেম্পো সম্পূর্ণ বদলে গেল, তারা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিতে পারে। এটাই হতে পারে তাদের ট্রাম্প কার্ড। বিশেষ করে বার্কোর লং সুইচগুলো খুবই স্মুথ, তোমরা লক্ষ্য করলে দেখবে যে বার্কো লং সুইচে খুবই ভালো, এবং ডিফেন্সিভলি সে ভালোই ওভারহিট দেয়। অনেকে বলছে মেসি আর্জেন্টিনার শেষ ভরসা, কিন্তু আমি একটু অন্যভাবে দেখছি। মেসি কিং, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, কিন্তু নিকো বা বার্কো এটা হতে পারে নেক্সট এক্সপ্লোশন, এটা হতে পারে এনজো অর জুলিয়ান আলভারেজ 2022-এর। তাহলে তোমার কি মনে হয় বিশ্বকাপে আর্জেন্টিনার বিগেস্ট হিডেন ওয়েপন কে হতে যাচ্ছে? পাস অর বার্কো, নাকি অন্য কেউ হতে পারে? অনেক অপশন রয়েছে, বাট আমার পার্সোনাল বেট নিকো পাস অর ভ্যালেন্টিন বার্কো। জিয়ানলুকা প্রেস্তোনি খুবই ভালো একজন উইঙ্গার, যে টাচ লাইন ঘেঁষে খেলতে পারে, তাকে নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলা যাবে। আপাতত আজ এইটুকুই।